আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.1 অনুশীলনী এর পর্ব 2 এ 1 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটি, একটি হলো তালিকা পদ্ধতি এবং অন্যটি হলো সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি কাকে বলে? তালিকা পদ্ধতি হলো কোনো সেটের উপাদানগুলো যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাহলে সেই সেটটি হলো তালিকা পদ্ধতি। আর যদি কোনো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকে কিন্তু বিভিন্ন শর্ত দেওয়া থাকে তাহলে সেই সেটকে বলা হবে হলো সেট গঠন পদ্ধতি। যেহেতু এখানে বলা আছে যে তালিকা পদ্ধতি প্রকাশ, অর্থাৎ সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তাহলে 1 নম্বর ক সমাধান। দেখো দেওয়া আছে যে x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130। এখন n কি? x belongs to n, এর মানে হলো x n এর সদস্য, অথবা বলতে পারো x এর মানগুলো n এর মধ্যে আছে। তাহলে n কি? n হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট n is equal to 1 2 3 4 5 এরকম চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন x এর মান যদি 1 2 3 এরকম বসাই তাহলে যে সেটগুলো পাবো সেটা নির্ণয় করতে হবে। তাহলে x is equal to, যদি x is equal to 1 হয় তবে x স্কয়ার is equal to, x এর মান যদি 1 হয় তাহলে 1 স্কয়ার is equal to 1। এখন দেখো এখানে বলা আছে is greater than 1, তাহলে is greater than 9 দেওয়া আছে, তাহলে is greater than 9। দেখো এখানে তোমাদের greater than less than এখানে অনেক তোমাদের কনফিউজড আছে, সেটা হলো অত আমি এখন বিস্তারিত আলোচনা করব না, যেহেতু এখন 9 10-এ পড়ো তোমরা, অনেক জেনেছো। তারপর আমি বলছি মোটামুটি। দেখো এখানে দুইটা পাশ আছে, একটা পাশ হলো অনেক প্রশস্ত আর একটা পাশ হলো সুচালো। তাহলে প্রশস্ত পাশে থাকবে সবসময় বড় এবং সুচালো পাশে থাকবে সবসময় ছোট। অর্থাৎ যদি এরকম x is greater than y থাকে তাহলে x আসলে প্রশস্ত পাশে x অবশ্যই বড় আর y হবে হলো ছোট। আবার যদি এরকম থাকে x is less than y, তার মানে x হলো ছোট এবং y হলো বড়। অর্থাৎ সবসময় খেয়াল রাখবে যে পাশে প্রশস্ত থাকে সেই পাশে হবে হলো বড়, আর যে পাশে সুচালো বা চিকন থাকে সেই পাশে হবে হলো তোমার ছোট। তাহলে এখানে শর্ত অনুযায়ী বলছে 1 9 এর চেয়ে বড়, আসলে কিন্তু 1 9 এর চেয়ে বড় নয়, এই জন্য কি হবে? শর্ত মানবে না, শর্ত মানবে না। এবং এখানে কি বলছে দেখো x কিউব, তার মানে 1 কিউব ইজ ইকুয়াল টু 1। এখানে বলা আছে ইজ লেস দেন 130, এই মানটা কিন্তু 130-এর চেয়ে 1 ছোট আছে, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ এটা গ্রহণ করবে। যদি x ইজ ইকুয়াল টু 2 হয় তবে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। দেখো ইজ গ্রেটার দেন 9, এখন 4 কিন্তু 9-এর চেয়ে বড় নয়, এই জন্য কী হবে? এখানে কেটে যাবে। এবং যদি 2 কিউব হয় তাহলে 2 কি কিউব করলে হয় হলো 8 ইজ লেস দেন 130। এটা কিন্তু 8 130-এর চেয়ে ছোটোই আছে, অর্থাৎ চিকন পাশে আছে। যদি x ইজ ইকুয়াল টু 3 হয় তবে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9।
ইজ গ্রেটার দেন 9। এখন দেখো এখানে বলছে 9 9-এর চেয়ে বড়, আসলে কিন্তু 9 9-এর চেয়ে বড় হতে পারে না, 9 আর 9 সমান হতে পারে কিন্তু বড় হতে পারে না, এজন্য এটাও কেটে যাবে, গ্রহণ করবে না। এবং 3 কিউব ইজ ইকুয়াল টু 27, 27 ইজ লেস দেন 130। এখন দেখো 27 কিন্তু 130-এর চেয়ে ছোটো, তাহলে এটাও গ্রহণ করবে। যদি এক্স ইজ ইকুয়াল টু 4 হয় তবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4-এ 16 ইজ গ্রেটার দেন 9। দেখো 16 কিন্তু 9-এর চেয়ে বড়, তার মানে এই মানটা এই ক্ষেত্রে গ্রহণ করছে। এবং এখানে এক্স এর মান হলো 4, তাহলে 4 কিউব ইজ ইকুয়াল টু 64 ইজ লেস দেন 130। এখন দেখো 64 কিন্তু 130 চেয়ে ছোট, অর্থাৎ এই সমীকরণে তোমার 16 গ্রহণ করছে এবং 64 গ্রহণ করছে। যত সময় দুইটা গ্রহণ করবে তত সময় আমরা মান বসাতে থাকবো। যদি এক্স ইজ ইকুয়াল টু 5 হয় তবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দেন 9। এবং 5 কিউব ইজ ইকুয়াল টু 125 ইজ লেস দেন 130। এখন দেখো এটাও 25 কিন্তু 9-এর চেয়ে বড়, আবার 125 কিন্তু 130-এর চেয়ে ছোটো, তাহলে এটাও গ্রহণ করছে। যদি এক্স ইজ ইকুয়াল টু 6 হয় তবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 ইজ গ্রেটার দেন 9। 36 9-এর চেয়ে বড়, ঠিক আছে। এবং 6 কিউব ইজ ইকুয়াল টু 6কে যদি কিউব করো তাহলে 216 ইজ লেস দেন 130। এখন দেখো এই অনুযায়ী কিন্তু বলছে 216 130-এর চেয়ে ছোটো, আসলে কিন্তু 216 130-এর ছোটো নয়, এই জন্য এটা এই অনুযায়ী গ্রহণ করবে না, তাহলে এটা বাদ যাবে। এখন এক্স এর মান যত বড়ই বসাই না কেন প্রথমটা গ্রহণ করবে, কিন্তু এটা গ্রহণ করবে না, এই জন্য সুতরাং আমরা লিখবো, সুতরাং নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু, এখানে দেখো 4 মান কোনো জায়গায় কাটা যায়নি, 5 মানও কোনো জায়গায় কাটা যায়নি, কিন্তু 6 মান এক জায়গায় কাটা গেছে, এক জায়গায় কিন্তু কাটা যায়নি, তাহলে সেট হবে হলো 4 এবং 5। এটি আমাদের নির্ণয় সেট। আশা করি ক নম্বর বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর করে দেখাবো। দেখো একইভাবে খ নম্বর বলছে এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ লেস দেন 36 হলে, তাহলে খ দেওয়া আছে এখানে বলছে x belongs to z, x belongs to z such that x square is greater than 5 এবং x cube is less than or equal 36। এখন z কি? তাহলে n ছিল হলো স্বাভাবিক সংখ্যা আর z হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। প্রথম অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে এখন পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে প্লাস থাকবে, মাইনাস থাকবে এবং জিরো সহ থাকবে। এই জন্য প্রথমে ডট ডট দিব, তারপর -3 -2 -1 0 1 2 3 এরকম এদিকে আরও চলছে, অর্থাৎ বাম দিকে মাইনাস আরও আছে এবং ডান দিকে প্লাস আরও আছে। এখন জেড এর মান আমরা 0 0 1 2 +1 -1 +2 -2 এগুলো মান বসাবো কয়ের মতো করে। তাহলে জেড ইজ ইকুয়াল টু
জিরো হলে, দেখো জেড এর মান যদি জিরো হয় তাহলে এখানে আসে হলো এক্স স্কোয়ার, সরি এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে, দেখো এখানে বলা হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এখানে বলা আছে ইজ গ্রেটার দেন 5, তাহলে জিরো কিন্তু 5-এর চেয়ে বড় নয়, এই জন্য কেটে যাবে। এবং এখানে বলা আছে যে এক্স কিউব লেস দেন 36, অর্থাৎ জিরো কিউব ইজ ইকুয়াল টু জিরো লেস দেন অর ইকুয়াল 36, তাহলে জিরো কিন্তু 36-এর চেয়ে ছোটো। এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1 হলে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইজ গ্রেটার দেন 5, 1 কিন্তু 5-এর চেয়ে বড় নয়, এজন্য কি হবে, কেটে যাবে। এবং 1 কিউব ইজ ইকুয়াল টু 1 লেস দেন অর ইকুয়াল 36, 1 কিন্তু 36-এর চেয়ে ছোটো। আবার এক্স ইজ ইকুয়াল টু -1 হলে, তাহলে -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইজ গ্রেটার দেন 5, এই 1 কিন্তু 5-এর চেয়ে বড় নয়। এবং -1 হোল কিউব ইজ ইকুয়াল টু, দেখো আমি কিন্তু বারবার বলি যে মাইনাসের পাওয়ার যদি প্লাস থাকে, জোর থাকে, তাহলে মাইনাস থাকে না, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কিন্তু মাইনাস থাকে। যেহেতু এখানে -1-এর পাওয়ার 3 মানে বিজোড়, এই জন্য মাইনাস থাকবে, আর 1-কে কিউব করলে 1 হয়। ইজ লেস দেন অর ইকুয়াল 36, তাহলে -1 36-এর চেয়ে ছোটো। এক্স ইজ ইকুয়াল টু 2 হলে, তাহলে 2 স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এখন 4 কিন্তু 5-এর চেয়ে বড় নয়। এবং 2 কিউব হলো 8 লেস দেন অর ইকুয়াল 36, 36-এর চেয়ে ছোটো আছে। এইবার এক্স ইজ ইকুয়াল টু -2 হলে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো মাইনাসের পাওয়ার কিন্তু জোর, তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, আর 2 দুগুণ 4, 4 ইজ গ্রেটার দেন 5, 4 কিন্তু 5-এর চেয়ে বড় নয়। এবং -2 হোল কিউব ইজ ইকুয়াল টু, মাইনাসের পাওয়ার বিজোড়, এই জন্য মাইনাস থাকবে, আর 2-কে কিউব করলে 8 হয়, ইজ লেস দেন অর ইকুয়াল 36, তাহলে -8 36-এর চেয়ে ছোটো। এইবার এক্স ইজ ইকুয়াল টু 3 হলে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 3-কে 9 ইজ গ্রেটার দেন 5, এই ক্ষেত্রে দেখো 5 কিন্তু 9 কিন্তু 5-এর চেয়ে বড়, তাহলে এটা গ্রহণ করছে। এবং 3 কিউব ইজ ইকুয়াল টু 3 3-কে 9, 3 9 27 ইজ লেস দেন অর ইকুয়াল 36, এটাও কিন্তু গ্রহণ করছে। এইবার এক্স ইজ ইকুয়াল টু -3 হলে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, মাইনাসের পাওয়ার যেহেতু জোর, তাহলে মাইনাস থাকবে না, আর 3 3-কে 9 ইজ গ্রেটার দেন 5, দেখো 9 কিন্তু 5-এর চেয়ে বড়, তাহলে এটা কিন্তু ঠিকই আছে। এবং -3 হোল কিউব ইজ ইকুয়াল টু, মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাস থাকবে, আর 3-কে কিউব করলে 27 লেস দেন অর ইকুয়াল 36। দেখো এবার এক্স ইজ ইকুয়াল টু 4 হলে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4-এ 16 ইজ গ্রেটার দেন 5, 16 কিন্তু 5-এর চেয়ে বড়, তাহলে এটা ঠিক আছে। এবং 4 কিউব ইজ ইকুয়াল টু 4 4-এ 16, 4 16 64 ইজ লেস দেন অর ইকুয়াল 36, এই 64 কিন্তু 36-এর চেয়ে ছোটো নয়, এটা কিন্তু বড়, তাহলে এটা কিন্তু গ্রহণ করছে না, তাহলে কেটে দিতে হবে। এইবার এক্স ইজ ইকুয়াল টু -4 হলে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাসের পাওয়ার যেহেতু জোর তাহলে মাইনাস থাকবে না, আর 4 4 16 ইজ গ্রেটার দেন 5। 16 কিন্তু 5-এর চেয়ে বড়, এটাও ঠিক আছে। এবং -4 হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাসের পাওয়ার বিজয়ময় মাইনাস থাকবে, আর 4কে কিউব করলে 64 লেস দেন আর ইকুয়াল 36। এই 64 -64 কিন্তু 36 এসে ছোটো, তাহলে এরা কিন্তু গ্রহণ করছে। এখন প্লাস আমরা যত মানে নেব প্লাস কিন্তু আর গ্রহণ করবে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -5 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দেন 5। তাহলে 25 কিন্তু 5-এর চেয়ে বড়, ঠিক আছে। এবং -5 হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাস থাকবে, আর 5 কি কিউব করলে 2125 ইজ লেস দেন অর ইকুয়াল 36। এখন দেখা যাচ্ছে প্লাসের মান কিন্তু আর গ্রহণ করছে না, মাইনাসের মান আমরা যত নেব ততই গ্রহণ করবে। তাহলে লেখা যায় সুতরাং নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু মাইনাস মান কিন্তু সবগুলোই গ্রহণ করছে, এই জন্য ডট 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 দিতে হবে, দিয়ে এখানে আমরা নিচে হলো 5 পর্যন্ত, অর্থাৎ -5 -4। দেখো -5 -4 -3 -3 গ্রহণ করছে, -2 কিন্তু গ্রহণ, এটা কাটি গেছে, -2 গ্রহণ করে নাই। এবার প্লাস দেখো, +4 গ্রহণ করেনি, +3 এখানে এটা কিন্তু গ্রহণ করে, তাহলে এখানে 3 মান হবে। অর্থাৎ মাইনাসের সব মানই গ্রহণ করবে কিন্তু প্লাসের শুধু 3 মান গ্রহণ করবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর বলছে x বিলংস টু n সাচ দ্যাট x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে গ সমাধান, এখানে বলছে x বিলংস টু n সাচ দ্যাট x 36 এর গুণনীয়ক এবং এবং 6 এর গুণিতক। দেখো তাহলে গুণনীয়ক কি? কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 6কে যদি 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6-এর গুণনীয়কগুলো হবে 1 2 3 6। এরকম এখানে যেহেতু বলছে 36-এর গুণনীয়ক, তাহলে এভাবে লিখতে পারি 36 ইজ ইকুয়াল টু 1 গুণ 36 ইজ ইকুয়াল টু 2 গুণ 18 ইজ ইকুয়াল টু 3 গুণ 12 ইজ ইকুয়াল টু 4 গুণ 9 ইজ ইকুয়াল টু 6 গুণ 6। তাহলে 36 এর গুণনীয়ক সমূহ ইউ আকৃতি চলে যাবে, অর্থাৎ 1 প্রথমে 1 1, তারপর 2, তারপর 3 4 6, ডাবল 6 থাকলে একটা 6 নিতে হবে, তারপর 9 12 18 এবং 36। এখন বলছে যে 5-এর গুণিতক, তাহলে 6-এর গুণিতক, তাহলে 6 এর গুণিতক হলে কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ 6কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 6 হাতে 6, 6 2 দ্বারা গুণ করি তাহলে 12, 3 6 18, তারপরে 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকম কিন্তু চলতেই থাকবে। এখন এখানে বলছে
এক্স বিলংস টু এন, এন হলো স্বাভাবিক সংখ্যা, আগেই বলেছি স্বাভাবিক সংখ্যা, এবং এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, অর্থাৎ 36-এর গুণনীয়কও হতে হবে এবং 6-এর গুণিতকও হতে হবে। তাহলে সুতরাং নির্ণেয় সেট ইজ ইকুয়াল টু, এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা কমন আছে সেটা হবে, এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6 হবে। এখানে দেখো 12 আছে, এখানেও 12 আছে, তাহলে 12 হবে। এখানে দেখো 18 আছে, এখানেও 18 আছে, তাহলে 18 হবে। এখানে 36, এখানেও 36, তাহলে 36 হবে। আশা করি সহজেই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের ঘ নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। একের ঘ, দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন দেওয়া আছে x belongs to n such that x's cube is greater than 25 এবং x to the power 4 is less than 264। তাহলে একইভাবে স্বাভাবিক সংখ্যার সেট, যেহেতু n দেওয়া আছে, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট n is equal to 1 2 3 4 5 6 এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন বলছে এক্স কিউব ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ এক্স সমান 1 হলে, এক্স এর মান যদি 1 হয়, একইভাবে যেহেতু ক নম্বর যেভাবে করেছে ঠিক সেভাবে এখানে এক্সএস কিউব আছে, তাহলে এক্সএস কিউব ইজ ইকুয়াল টু, এক্স এর মান যেহেতু 1 ধরছি তাহলে 1 কিউব, 1কে কিউব করলে 1ই হয়। এখন এখানে বলা আছে এক্স কিউব ইজ গ্রেটার দেন 25, অর্থাৎ 25 আমরা লিখব। লেখার পর দেখব এই 1 আসলে 25-এর চেয়ে বড় কি না। আসলে হওয়ার কথা কিন্তু 1 25-এর চেয়ে বড়, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী দেখা যাচ্ছে না, এখানে বড় না, 1 25-এর চেয়ে ছোটো, এই জন্য বড় হতে পারবে না। এবং x to the power 4 মানে 1 to the power 4 is equal to 1 is less than 264, তাহলে 1 কিন্তু 264 এসে ছোট আছে, তাহলে সমস্যা নেই। এখন x is equal to 2 হলে x's কিউব is equal to 2 কিউব is equal to 2 কে কিউব করলে 8 হয়, 8 is greater than 25, 25 গ্রহণ 8 25-এর চেয়ে বড় নয়, এজন্য কেটে যাবে। এবং 2 to the power 4 is equal to 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 less than 264। দেখো 16 কিন্তু 264-এর চেয়ে ছোট, ঠিক আছে। x is equal to 3 হলে x's কিউব is equal to 3 কিউব is equal to 3 3 9 3 নং 27 is greater than 25। দেখো 27 কিন্তু 25-এর, অর্থাৎ 27 কিন্তু 25-এর চেয়ে বড়, তাহলে কন্ডিশন অনুযায়ী কিন্তু ঠিক আছে। এবং 3 to the power 4 is equal to 3 to the 4 করলে পাওয়া যায় হলো 81, 81 is less than 264, তাহলে 81 কিন্তু 264-এর চেয়ে ছোটই আছে। x is equal to 4 হলে x's কিউব is equal to 4 কিউব, 4কে কিউব করলে 4 কিউব যদি করি তাহলে 64, 64 is greater than 25, 64 25-এর চেয়ে কিন্তু ছোটই বড়ই আছে, তাহলে কোনো সমস্যা নেই। এবং x equal 4, তাহলে 4 to the power 4 is equal to 4 to the power 4 is equal to 256, 256 is less than 264, তাহলে 256 কিন্তু 264-এর চেয়ে ছোটই আছে। এখন
এক্স ইজ ইকুয়াল টু 5 হলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব, 5 কিউব ইকুয়াল 125 ইজ গ্রেটার দেন 25। দেখো 25 125 কিন্তু 25 এর চেয়ে বড়ই আছে, তাহলে শর্ত অনুযায়ী ঠিক আছে। এবং এক্স এর মান হলো 5, তাহলে 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু দি যদি 4 করা হয় তাহলে পাওয়া যায় 625 ইজ লেস দেন 264। এখন দেখো কন্ডিশন অনুযায়ী কিন্তু বড় 625 কিন্তু ছোটো হওয়ার কথা, কিন্তু আসলে কন্ডিশন অনুযায়ী কিন্তু ছোটো না। এই 625 কিন্তু 264 চেয়ে ছোট বড়, এই জন্য এরা ছোটো হতে পারবে না। এখন এক্স এর মান যত বড়ই নেই এইটা কিন্তু আর গ্রহণ করবে না, তাহলে যে কোনটা কোনটা গ্রহণ করতে সেটি হলো আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় সেট ইজ ইকুয়াল টু, দেখো এখন এখানে 1 এখানে গ্রহণ করেনি, 2 এখানে গ্রহণ করেনি, 3 কিন্তু এখানেও গ্রহণ করছে এখানেও গ্রহণ করছে, তাহলে 3 হবে। আবার দেখো 4 এখানে গ্রহণ করছে আবার এখানেও গ্রহণ করছে, তাহলে 4 হবে। এখন 5 দেখো 5 এখানে গ্রহণ করছে কিন্তু এখানে গ্রহণ করেনি, তাহলে 5 হবে না। এখন যত বড়েনি তত আর গ্রহণ করবে না, তাহলে অ্যান্সার হবে 3 এবং 4। এই ছিল আজ দ্বিতীয় পর্বে অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।